নমস্কার বন্ধুরা, নিয়ে এসে গেছি আবার একটি নতুন রেসিপি। শীতকালে প্রত্যেকটা বাড়িতে এই খাবারটা খুবই কিন্তু হয়। আজকে আমি করব ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সব প্রথমে মাছটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে ওই মাছের তেলেই ফুলকপিগুলো নুন আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে তুলে নেব। কড়াই আর একটু তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু আর দেব টমেটো কুচি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দেব আদা জিরে বাটা আর দিয়ে দেব হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনে গুঁড়ো। দেব 2-4 দানা চিনি। খুব ভালো করে মশলাটাকে কষাবো। এবার আমি এটা দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, এটা নাও দিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে আবার মিনিট 2 কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নেবার পর দিয়ে দিলাম সামান্য একটু জল। আর আমি এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব গরম জল। খুব ভালো করে একবার সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব আলু ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত। ফুলকপি আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব। অন্যদিকে আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা ফোড়ন দেবার জন্য। অল্প সামান্য একটু মাছের তেলই তুলে রেখেছিলাম, সেইটাতেই দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটাকে ভেজে নিয়ে ঝোলটাকে ঢেলে দিয়ে আবার মিনিট 2 ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝোল। এতে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো, যেহেতু শীতকালের ধনেপাতা সবসময় পাওয়া যায়, দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা তো নিশ্চয়ই আপনাদের বাড়িতেও হয়। সব বাঙালি বাড়িতেই মাছের ঝোল তৈরি করা হয়, খেতেও খুব ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।